তোমার নামটা বলো তো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিন্টু মোল্লা। মিন্টু মোল্লা। পিতার নাম? মোহাম্মদ হাশেম মোল্লা। হাশেম মোল্লা। এই ঘর কার, কি ভাড়া ঘর না নিজের ঘর? না, এই ঘর হচ্ছে ভাড়া। ঘর মালিকের নাম হচ্ছে আফজাল, বাড়ি সালতা। আফজাল, বাড়ি সালতা। ভাড়ার ঘর না? জি কিসের ব্যবসা এটা? পোল্ট্রি ব্যবসা না? জি, মুরগির ব্যবসা। মুরগি ছিল কতগুলা? মুরগি ছিল কেজি 15 মতো ছিল। মুরগি নিছে নাকি? না, মুরগি নেন একটা। মুরগি নেয় নাই? একটাও না। টাকা পয়সা নিছে কতগুলা? টাকা আমার ওই ঈদের আগে পরে যে ব্যবসা করছি আরও কিছু টাকা ছিল, সব মিলে 50,000 টাকার একটা বান্ডিল ছিল, আর 30,000, 80,000। আর গতকালকে আর তার আগের দিন ওই কিছু খুচরা বেচা কিনা করছি, তাতে 1,000 হবে না, একটু কম হবে। আর আমার ওই 100 টাকার নোট ছিল কয়েকটা গুছানো, সব মিলিয়ে দিলে 85,000 টাকা নিচ্ছে। সব মিলে 85,000 টাকা নিছে। কালকে দোকান বন্ধ করছেন কয়টার দিকে? কালকে বন্ধ করছি 4টে। বিকেল 4টে? জি। ও, 4টে বন্ধ করার পরে আর দোকানের দিকে আসা হয়নি? না, আর দোকানে আসি। এই ঘটনাটা যে হইলো, এই যে চোর যে আসলো, কোন দিক দিয়ে আসছে চোর তো আমি দেখি নাই। বলতে পারেন? না, আমার জানা নেই। ঘরে ঢুকলো কোন সাইড দিয়ে? আমি সকালবেলা দোকানে আসছি, দোকানে আসার পরে এই তালা দেখি যে ঠিকঠাক আছে। তা শুনলাম যে বাজারের পাশে একটা ঘর চুরি হয়েছে। তা তালা ঠিকঠাক আছে, আমি তালা খুলে ভিতরে ঢুকছি। ঢোকার পরে এখানে দেখি যে একটা চাকু বেঁকা করা, আমার ডয়ের ভাঙা দেখি আমি ঘটনা কি, চাকু বেঁকা করা। পরে আমি দেখছি যে বাজারে একটা দুর্ঘটনা ঘটছে। তাই কি অবস্থা, মানে সে চাকুটা হচ্ছে এই যে আমি অনেকটা সোজা করছি, মুরগি কাটা বাঁকা। হ্যাঁ, মুরগি কাটা চাকু, এটা দিয়ে বাঁকা। আমি ঘটনা কি, আমার মানে মনের ভিতরে একটু খারাপ লাগছে। আমি আগে ক্যাশ দেখি, দেখি যে ক্যাশ এখানে নাই, ক্যাশ ফাঁকা, ক্যাশ পড়ে আছে ওইখানে ওই পাশে নিয়ে রাখছে। নিচে পড়া। পরে আমি মানে তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম, তাহলে ঘটনা কি, আমার তালা ঠিক আছে, তাহলে ভিতরে ঢুকলো কিভাবে? মানে ওই দিকে যে টাকা আছে দেখি যে টিন কাটা, উপর দিয়ে টিন কাটে ভিতরে ঢুকছে। উপর দিয়ে টিন কাটে ভিতরে ঢুকছে। মোট তাহলে কত টাকা গেছে? 85,000। 85,000 টাকা। এদিকে হাট কমিটির জানানো হয়েছে? জি, বাজার কমিটির সেক্রেটারি বাচ্চু কাকারে জানাইছি, তারপরে রহমান মাতুবের ওনারে জানাইছি। আচ্ছা। আর থানা থেকে একজন স্টাফ আসছিলেন, উনি জিজ্ঞাসাবাদ করছে, ওনারে বলছি, উনি পর্যবেক্ষণ করে গেছেন, ফোন নাম্বার নিয়ে গেছেন। আচ্ছা, দারোগা আসছিল না? জি, থানা থেকে কে আসছিল? কে উনি দারোগা কিনা জানি না। আমি জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয়, উনি বললেন যে আমি থানা স্টাফ। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে বললাম আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ কি, কেমন কি গেছে? পরে আমি ওনার বিস্তারিত বললাম যে 85,000 টাকা গেছে, আর ওই দিক দিয়ে টিন কেটে ঢুকছে, আর এই অবস্থা বাস্তবিক দেখা যায়। ঠিক আছে।